Can you install SSL certificate for the platform? Other WordPress, my domain provider sent me. Okay. করো। ক্লায়েন্টের কি এসএসএল কি দিছে? আচ্ছা, ডোমেইন প্রোভাইডার সেন্ড মি এসএসএল সার্টিফিকেট আছে, এসএসএল সার্টিফিকেট, এসএসএল কি গুলো লাগবে, আর হচ্ছে সার্ভিসেস এসএসএল ফর আমাকে হোস্টিং অ্যাক্সেস দাও এন্ড গিভ মি। ভাই ক্লাউড ফ্লেয়ারটা কি সিকিউর অনেক নাকি শুধু ওইটা লক প্যাড দেখাবে? না, খারাপ না, ভালোই। গিভ মি এসএসএল সার্টিফিকেট, আই উইল ডু দ্য বেস্ট। তোমার বেসিক প্রাইস কত? যে গিগটাতে নক আসছে, গিগটার বেসিক প্রাইস কত? কথা বলে না এখন। এটা বেসিক 10। আচ্ছা, ক্লায়েন্টরা সাধারণত চিন্তা করবা, তুমি যদি বাজেট সম্পর্কে না বুঝো বা আমি আসলে এখন কত বাজেট পাঠাবো না বুঝো, সিম্পলি এমনি চিন্তা করবা, ক্লায়েন্ট তোমার গিগটা সার্চ করার পর সবার প্রথমে বেসিক প্যাকেজে তোমার প্রাইসটা দেখে আসে। সো তখন তুমি বেসিক প্যাকেজের উপরেই ওকে কাস্টম অফার পাঠাবা। আমি একটা কাস্টম অফার পাঠিয়ে দিচ্ছি, আই এম সেন্ডিং অফার। আর এসএসএল 5-10 মিনিটের কাজ, তো এর বেশি নেওয়ার দরকার নেই। আই এম সেন্ডিং অফার, জাস্ট ক্লায়েন্ট তো কথাই বলে না। ভাই অনেকে দেখলাম এই আগেই কাস্টম অফার পাঠাতে নিষেধ করছে, মানে কথাবার্তা বলার পর ডিসিশন হ্যাঁ, এখন ও হলো যদি তারপর না পাঠাতে বলে, হবে। আমার কাস্টম অফার পাঠায় রাখাটা সেফ। আর একটু রিলোড দিয়ে দেখবা এই ক্লায়েন্টটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। লাস্ট 25 মিনিট এগো থাকলেও তুমি দেখবা ও এখন অনলাইনে আছে, অনলাইনে লিখতেছে। থ্যাংক ইউ দিয়ে হাসি দিয়ে চলে যায় কেন? ভাইয়া 6 ডে হয়ে গেছে রেসপন্স টাইম আমার, দেখি না 4টা স্প্যামে মেসেজ ছিল। বোকামি, কিছু করার নেই তো, সমস্যা নেই, রেসপন্স টাইম ঠিক হয়ে যাবে। কত আছে রেসপন্স টাইম? 152 ঘন্টা ভাই। নতুন অ্যাকাউন্ট না আগের অ্যাকাউন্ট? ভাই কিছু আগেরই ভেরিফাই করা আর কি আছিল। অ্যাকাউন্ট আছে। আচ্ছা ভাই, আমার ভেরিফাই করা অ্যাকাউন্ট আমার এনআইডি দিয়ে এখন ভাই মেসেজ দিছে। I'm not really sure what you mean by my hosting access. You mean the access of domain provider account? Yes. ভাই আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা, এখন যদি আমার এটা ব্যান্ড হয়ে যায় তাহলে আমি আর আমার মানে এনআইডি দিয়ে আর তো করতে পারবো না, তাই কি? জি না ভাইয়া, ওই আইডি আর করতে হবে না, অন্য আইডি নিতে হবে। কি মুশকিল। আচ্ছা, মোটামুটি আমি একটা মেসেজ লিখতেছি, পাঠিয়ে দিচ্ছি। তো ওইটার সময় যদি ক্লায়েন্ট কখনো মেসেজ দিতে থাকে, ওই মেসেজটা থ্রো করবা না। হয়তোবা তুমি যে কোশ্চেনটা করতেছো এটার আনসারটা ও হয়তো লিখতেছে। এটা একটা কমন একটা ফেনোমেনন। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি কি, আমি একটা মেসেজ দিয়ে দিলাম, ক্লায়েন্ট আমাকে ধরো বাজেট বলে দিলাম আমি 10, ক্লায়েন্ট বলে আমার বাজেট 50, আমি তো 10 আগে পাঠিয়ে দিচ্ছি। এরকম ভুল করবো না। তো মেসেজ যদি ক্লায়েন্ট লিখতে থাকে, লেট হিম রাইট, তারপর তুমি রিপ্লাই করো। ভাই এখন তো আপনিও লিখতেছেন, তাহলে ও লিখতেছে আপনিও লিখতেছেন, এরকম কি? তাও ঠিক, আমি কাট করে রেখে দিলাম। লিখতে গিয়ে হারাই গেছে। আচ্ছা, দিতে পারি। ওইও কাট করে রেখে দিছে। বাইরে একটা ব্ল্যাঙ্ক স্পেস একটা ক্লিক করে রাখলেই ইয়ারটা টাইপিংটা উঠে যায়। পাঠাই দিই। পাঠাইছে আগে।
আমি লিটল অ্যাফ্রেড উইথ শেয়ারিং মাই লগইন ডিটেইলস, মানে বুঝছো, ইমেল লগইন ডিটেইলস গুলা এখানে আসলে ও পাঠাতে ভয় পাইতেছে, তার কারণে আসলে ইমেলের মাধ্যমে অ্যাক্সেস দেয় ম্যাক্সিমামই। অনেক ক্লায়েন্টই দেখবে এরকম হোস্টিং এর অ্যাক্সেস বা ডোমেইনের অ্যাক্সেস বা ওয়েবসাইটের অ্যাক্সেস ইমেলে পাঠাতে চায়। দিতে চাই না, তখন FTF সার্ভার দেয় আর কি। ওটা দিয়ে কি কাজ করতে পারবো আমরা? হুম, অনেক ক্লায়েন্ট আছে যে যে ওই ইয়ে দিতে চায় না, ওর cPanel এর অ্যাক্সেস দিতে চায় না, তখন ও বলে যে FTF সার্ভার দিব। এফটিপি দিয়ে করবা না, বলবা যে কি ডাইরেক্ট তোমার হোস্টিং অ্যাক্সেস দিতে। এফটিপি দিয়ে ভাই ইয়াও হবে না, SSL ইনস্টল হবে না এফটিপি দিয়ে। ভাই এফটিপি আর ওয়েবসাইটের মানে ওয়ার্ডপ্রেসের হোস্টিং ওইটা একই, ওই ডব্লিউপি ফাইল ম্যানেজারে যা দেখা যায় এফটিপি তেও তাই দেখা যায়। কালকে একটা স্প্যামে মেসেজ আসছিল, ওইটাই আমার বলতেছে যে লিড জেনারেশনের ইমেল কালেক্ট করতাম, বুঝছেন ভাইয়া। পরে আমার ফোর্স করতেছে, পরে আমি বলছি দেখো এটা আমার সার্ভিস না, এটা বইলে আমি স্প্যামে ফেলাই দিয়ে দিছি ওরে। আরে ভাই আমাদেরকে দেখাই দিতেন কি করলেন। না, ওই আরেক ভাইয়া স্ক্রিন শেয়ার করছিল, তো ওইটা দেখছিলাম ওই বায়ারটা ওরে মেসেজ দিছিল, ওই সেম বায়ারই। আমি যখন কমিউনিকেশন করতেছি তখন আমার বায়ারের নাম কি অনিরা? একটু wait, এরকমই কিছু একটা। আমাদের বায়ারের নামের উপর একটু ভিজিট করে দেখে আসবা ওর আসলে প্রিভিয়াস হিস্টোরি কেমন, দুটো নাকি ভালো, ওর কোনো হিস্টোরি নেই, তার মানে হচ্ছে নতুন New. ক্লায়েন্টকে আসলে মানে অর্ডার নেওয়াটা অনেক ইজি। বেসিক্যালি পুরাতন ক্লায়েন্ট যারা, এরা আসলে জানে ফাইবারে অনেক এরকম সেলার আছে, একজন দুজন তিনজনকে নক করে কম্পারিজনে চলে যায়। আর নতুন সেলার যারা, এরা কম্পারিজনে যায় না, যার সাথে ঢুকছে সে, so তোমার অর্ডার পাওয়ার চান্সটা অনেক বেশি। তো আর যদি এখানে ক্লায়েন্টের রিভিউ থাকে তাইলে ওই ক্লায়েন্ট আসলে অন্য ফ্রিল্যান্সারদেরকে কত স্টার দিছে এটা একটু দেখে নিবা, চেক করে নিবা। তো সেটাই, কোনো কান্ট্রি চেক করার দরকার নেই, ইউএস ইউকে তো ভালোই। আর অন্যান্য কান্ট্রি আমি বলবো স্কিপ না করে সব কান্ট্রির কাজ করার জন্য। ফিমেল বায়াররা একটু খুঁতখুঁতে, ভাই মেসেজ দিছে মনে হয়। আবার এরকম হচ্ছে, একটা কালার চেঞ্জ করতে দিছে গ্রিন, এরপর আরেকটা কালার কোড দিয়ে দিছে বটল গ্রিন, এবার আরেকটা দিছে হচ্ছে টিয়া। পুরো ওয়েবসাইটে পুরো কালার সব চেঞ্জ করার পর বলে না আমার প্রথম কালারটাই ভালো ছিল। তারপরে গিয়ে মানে ভাইয়া এরকম অনেক মানে ব্যাড এক্সপেরিয়েন্স ফেস করছি আমি। $150 ইনকাম করতে পারলে লেভেল 1 সেলার হয়ে যাবে। ভাইয়া ক্লায়েন্ট মনে হয় মেসেজ দিছে আবার আরেকটা। আমারটা তো ফোনে শো করতেছে ভাইয়া। ফোনে লেটে আসে, ল্যাপটপটা অন রাখবার জন্য না আসছে, দ্যাটস ফাইন। তাহলে আমি fine, কাস্টমার পাঠিয়ে দিই। ভাই তার নাম্বারটা ভাইয়া আবার টাইপ করতেছে, ওয়েট আবার টাইপ করতেছে। তাদের তো বলে দিছি টাইপ করে কি হবে। ভাই নতুন ক্লায়েন্ট যে অনেক কিছু বোঝে না, তখন অনেক ঝামেলা হয়। ভাই এটা 2 দিন প্ল্যানটি তো ভালো, নতুন প্ল্যানটি ভালো, সে ঝামেলা মুক্ত, মানে সে ক্যাচাল জানে না। নতুন ক্লায়েন্টে ভালো, আমার দৃষ্টিতে নতুন ক্লায়েন্টদের যারাই নক করছে নক মানে অর্ডার দিয়ে দিছে। আচ্ছা, ক্লায়েন্টকে ওকে জাস্ট যেহেতু অ্যাফ্রেড করতেছে, ইফ ইউ অ্যাফ্রেড here domain details you can মেইলটাকে আমরা একটু টেস্ট দিয়ে দিই। ভাইয়া ইউ ক্যাম হইছে। ভাই ও মনে হয় আপনাকেই শেয়ার করতে ভয় পাচ্ছে। ভাইয়া নেক্সট মাসের 15 তারিখের মধ্যে যদি $150 আরো কাজ করতে পারি ভাই, আপনার লেভেল 1 সেলার হয়ে যাব। গ্রেট। এটা কে? আমি আরফিন ইসলাম শরীফ ভাই, একটু দোয়া করেন ভাই। আচ্ছা, কটা কাজ হয়েছে কমপ্লিট? অলরেডি ভাইয়া 15টার কাছাকাছি। কোনটা কাজ শেষ? লেভেল কি ভাই 14টা কমপ্লিট হইছে, আরেকটা চলতেছে ভাইয়া। লেভেল 1 পাওয়ার জন্য আছে, লেভেল 1 পাওয়ার জন্য 10টা কাজ কমপ্লিট করতে হয়, $400 আর্ন করতে হয়। আর্নিং এ অনেকে পিছিয়ে থাকে। সবই কমপ্লিট ভাই, $400 এর জায়গায় 236 আছে, মানে 150 হয়ে যাবে, আরেকটা কাজ চলতেছে। এটা করলে আর কি 250 হয়ে যাবে। ওকে, তাহলে তো হয়ে গেল, কাছাকাছি চলে আসছে, নেক্সট মান্থে পেয়ে যাবা। লেভেল পাওয়ার পর দেখবো অনেক বায়ার রিকোয়েস্ট পেতেছো, 1000 2000 বায়ার রিকোয়েস্ট তোমার অ্যাক্টিভ থাকবে। তো ওইখান থেকে বিট করলেই কাজ, মানে তুমি 10টা 7টা 8টা বিট করলে দেখবে একটা দুটো কাজ ডেইলি পাচ্ছ। আর নতুন লেভেল যখন আপ হয় তখন দেখা যায় অনেক ভালো ভালো ক্লায়েন্ট আসা শুরু হয়, তখন দেখবে বাজেটই ওদের হচ্ছে 200-300 উপরে থাকবে। অনেক কষ্ট হইছে ভাইয়া, 1 বছর এই নভেম্বরে 1 বছর পূরণ হলো ভাই আমার অ্যাকাউন্টের। অনেকদিন হয়ে গেছে তো। জি ভাই, কিন্তু 1 বছরের মধ্যে ভাই আমি মনে হয় 24 ঘন্টা অফলাইন ছিলাম না টানা। ওটাই আসলে সমস্যা, আমাদের অনলাইনে থাকি না দেখে আমরা, অনলাইনে থাকলে আসলে যে কোনো সেলারে উঠে যাবে,
যদি না প্রোফাইল ভাই ওইটা বলি নাই, পাঠায় মানে দিছেন। অনলাইনেই ছিলাম, মানে 1 বছরের মধ্যে আমি একদিনও কখনো মনে হয় অফলাইন থাকি নাই, অনলাইনেই ছিলাম অল টাইম। ইউআরএল ওয়েবসাইট ইউআরএল দিছে। তাহলে আমার দিতে ভয় পেতেছিল। আচ্ছা যাই হোক। আচ্ছা SSL 9 ও যদি জানে এই কাজটা কি লগইন করতে টগিন একটা একটা করে পাঠাইতেছে ভাই, আবার একটা পাঠাইছে। এটা হচ্ছে ওর ডোমেইন, হ্যাঁ, আর ওর ডোমেইন প্যানেলটা হচ্ছে এটা domain.de। এখানে লগইন করবা, আইডি পাসওয়ার্ড দিবে, আইডি পাসওয়ার্ডের পরে ভাই এক্সেস দিলে আমাদের কাউরে দেখান না, অনেকে আবার লগ ইন করে ইয়া করে দিতে পারে, তখন তো সমস্যা। দুষ্টু কেউ নাই মনে হয় এখানে। আচ্ছা আর হচ্ছে তারপরে ভাই না দেখানোই ভালো, পসিবল না। না দেখানোই ভালো ভাই। আপনি কিন্তু ইনস্টলেশনটা একটু দেখা দরকার যে কিভাবে করে ইনসাইট ওয়ার্কটা। জি ভাই জি। উনি মনে হয় ভাইয়া ওই বাইরের রিকোয়েস্ট পাঠাইছেন না কাস্টমার, ওটা অ্যাকসেপ্ট করতে বুঝতেছে না। তো কিছুই বোঝা নাই, ওই যে ডোমেইন প্রোভাইডারের লিংকটা দিয়ে ধরায় দিয়েছে। আচ্ছা নিড অলসো হোস্টিং সার্ভার রেডি লাগবে, ইউজার নেম। আচ্ছা লগইন অ্যাক্সেস দিতেছে, অর্ডারটা পেয়ে যাবা। তাহলে কমিউনিকেশন দেখো, আমি টু দা পয়েন্টের বাইরে কোনো কথা বলিনি। দেখো অনেকে অনেক কনফিউজ থাকে যে এখন কি লিখবো, এটার কি লেখা দরকার। ও চাইছে SSL সার্টিফিকেট। আর সবসময় মনে রাখবা আমি এখনই এই কাজটা স্টার্ট করতে পারবো, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ক্লায়েন্টের কাছে। কারণ ক্লায়েন্টরা ভাবে তুমি এখন অনেকগুলো কাজে বিজি আছো, তোমার ক্লাসগুলো শেষ করার পর তুমি ওর কাজে হাত দিবা। তখন যদি ওকে এতটুকু বুঝাতে পারো যে তুমি এখনই ফ্রি আছো এবং কাজটা করতে পারবে, ইউ নো দা মানে হাউ টু সলভ দিস। দেখো আমি আগে কিভাবে আমি SSL ইনস্টল করতে পারবো অন এনি প্ল্যাটফর্ম, হ্যাঁ। তারপরে জাস্ট গিভ মি কি কি লাগবে বলে দিলাম, হোস্টিং অ্যাক্সেস এন্ড SSL সার্টিফিকেট, আমি বাকি কাজ করে নিব। আর আমি এর বাইরে আর কোনো কথা বলিনি, অফার পাঠিয়ে দিচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করো, আমাকে হোস্টিং অ্যাক্সেস দাও। আচ্ছা আচ্ছা আই এম হোস্টিং অ্যাক্সেসের কথা বুঝে নেই, আমি বললাম হোস্টিং মানে ডোমেইন হোস্টিং তো এক জায়গা থেকেই নিছে, তাই না? তাহলে এই জন্য বললাম ইয়েস। ও আসলে একটু ভয় পাচ্ছিল শেয়ার করতে ডিটেইলস, তো ডিটেইল না দিলে তো কাজ করতে পারবো না। আর হচ্ছে হাউ মাচ ইউর বাজেট জিজ্ঞাসা করছি, ও কিছু বলে নাই। ওই বলতেছে যে কি বাজেটটা তুমি তুমি বলো। তো বেসিক্যালি আমি বলবো আহ, যদি মানে ক্লায়েন্ট ওপেন থাকে তখন ওকে জিজ্ঞাসা করা বাজেটটা কত। জিজ্ঞাসা করলে দেখা যায় আমাদের এক্সপেকটেশনস 20। ও হয়তো ফাইবারে বিভিন্ন টাইপের ক্লায়েন্ট, মানে কিছু ক্লায়েন্ট তোমার $500-600 মাথায় নিয়ে থাকবে, কিছু ক্লায়েন্ট $5 ফুল সেট করাতে চাবে, কিছু ক্লায়েন্ট $100 অনেক কিছু করাতে চাবে, কিছু ক্লায়েন্ট হয়তো SSL এর জন্য হয়তো বা $50 দিতে পারে। ওকে, তো এটা আসলে ও মানে এক একটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। তো ক্লায়েন্টের উপরে ছেড়ে দেওয়া বেটার যে তোমার বাজেটটা কত, ঠিক আছে? আর আস্তে আস্তে তোমার যখন একটা গিগ উঠে যাবে, তোমার আইডিয়া হয়ে যাবে আমি এরকম 5 পেজের ওয়েবসাইটে 100 নিব, 6 পেজ বা 10 পেজের ওয়েবসাইটে আমি 200 নিব। তো তখন তুমি আসলে বাজেট বলতে পারো। বাট এখন তো আমাদের আসলে কাজ দরকার, আমি একটা বড় বাজেট বললাম, কাজটা মিস হয়ে গেল, এটা একটু বোকামি। এই জন্য ক্লায়েন্টের উপর ছেড়ে দেওয়াটা উচিত। এরপরে ও যেহেতু বলতেছে না আমার উপর, আমাকে বলতেছে তুমি কত নিবা, হাসতেছে। এরপর আমি বললাম আমার সবসময় তখন কি করবা, তোমার যে গিগটা আছে, যে গিগে সে দেখে আসছে, সেই গিগটার বেসিক প্রাইস যত আছে সেটা অফার করাটা উচিত। মানে তোমার যে গিগের উপরে সে নক করে আসছে সেই গিগটার মানে ও কিন্তু বেসিক প্রাইসটা সবসময় ওপেন থাকে। অর্থাৎ ঢোকার সাথে সাথে যে কেউ কিন্তু বেসিক প্রাইসটা দেখে। বেসিক প্রাইস যেহেতু 10, আমি $10 একটা কাস্টম অফার পাঠিয়ে দিলাম, বা $10 বাজেট বললাম, হ্যাঁ। আমি একটু, ও যেহেতু হাসছে মজা করছে, আমি একটু মজা করছি। মজাটা কেমন ছিল, যে আমার বাজেট হচ্ছে 10, যেহেতু আমার বেসিক প্যাকেজে সেটা দেওয়া আছে, হাসি দিয়ে লিখলাম নট মাচ, আই এম প্রিটি শিওর, খুব বেশি না এটা, আমি শিওর। তারপরে দ্যাটস ফাইন, ও খুশি। তারপর আমি কাস্টম অফার পাঠিয়ে দিলাম। এরপরে হচ্ছে ওকে আসলে অ্যাফ্রেড ছিল, আমি এই জন্য বললাম তুমি আমাকে ইমেল করতে পারো। অনেক সময় ফাইবার কাস্টমার কেয়ারের ভয়ে অথবা ফাইবার এক্সেস নিয়ে নিতে পারে, এই জন্য আসলে ডোমেইন হোস্টিং গুলো ইমেলে পাঠাতে চায় এক্সেস। আচ্ছা এরপর ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস ডান, you need to allow access to developer always. If you much afraid about sharing access, I can do the work in front of you.
বাই জুম অর টিম ভিউয়ার। যেহেতু ছোট কাজ আমি ওর সামনে করতে পারি, যদি আসলে ওকে একটু ইজি করে দিলাম। তুমি যেহেতু আসলে একটা কাজ কাউকে দিয়ে করাইতে চাও, তোমার অবশ্যই কোনো ডেভেলপারকে অ্যাক্সেস দিতেই হবে। আর তুমি যদি অনেক বেশি ভয় পাও অ্যাক্সেস দিতে, তো আমি তোমার সামনে কাজটা করে দিতে পারি বাই জুম। ভাইয়া তাকে যদি একটু বলা যায় যে তুমি তোমার হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে যে কোনো সময় ফোন টোন দিয়ে তোমার এগুলা চেঞ্জ করে নিতে পারবা, তোমার ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, সেটাও লেখা যায়। এন্ড ইউ অলসো চেঞ্জ পাসওয়ার্ড অর অ্যাক্সেস এনি টাইম। এটা এক্সেপশনাল ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্ট আসলে ভয় পায় না অ্যাক্সেস দিতে, কারণ অ্যাক্সেস সে দিবেই। অ্যাক্সেস না দেওয়া ছাড়া কাজ করতে পারবে না। ওকে, আচ্ছা দেখি ক্লায়েন্টের রিপ্লাই কি আসে। তো মোটামুটি সবাই বুঝতে পারছো, কমিউনিকেশনে আমি টু দ্য পয়েন্টের বাইরে যাই নাই, আননেসেসারি কথা বলি নেই, বা আমি লাইভ সাইড এখানে নিশ্চয়ই দেখাবো না, অনেকে লাইভ সাইড দিয়ে দেয় সবসময়। এখানে এসএসএল চাচ্ছে, আমার তো লাইভ সাইডের দরকার নেই, তাই না? তারপর হচ্ছে বাজেট আর টাইম লাইনটা জিজ্ঞাসা করাটা, জাস্ট 4টা জিনিস। আমি জাস্ট নেক্সট ক্লাসে যখন কমিউনিকেশনে ঢুকবো তখন এই জিনিসটা মোটামুটি বুঝতে পারবা। আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো কি চায়, কখন চায়, কত দিয়ে চায়, মানে ওর কাজটা কি বুঝে ফেলছে এসএসএল। ও কত দিয়ে চায়, বাজেট তাদের কথা বলে আমি বলে ফেললাম যে 10। টাইমলাইন ও জিজ্ঞাসা করি নাই, এটা আসলে অল্প টাইমের ব্যাপার, একদিনই হয়ে যাবে আমাদের, কয়েক ঘন্টার মধ্যে করতে পারবো, এটা অলরেডি বলে ফেলছি আমি। তো জাস্ট এই 3টা কোশ্চেনের আনসার বাই করবো। তুমি কি চাচ্ছ, তুমি কত দিয়ে চাচ্ছ, কত টাইমের মধ্যে চাচ্ছ। এরপরে তুমি আননেসেসারি কথা না বলে এভাবে ইয়া করো, আমার টিম আছে, আমি খুব দ্রুত শেষ করে দিতে পারবো যদি বড় কাজ হয়। আর যদি ছোট কাজ হয় তাহলে তুমি বলবা আমি কয়েক ঘন্টার মধ্যে ফিনিশ করে দিব, আমি এখন ফ্রি আছি কাজটা করার জন্য। তো তুমি এখনই কাজটা শুরু করতে পারবা, এবং তোমার একটা টিম আছে যে তোমাকে ফার্স্ট ডেলিভারি দিতে এনশিওর করবে। এই 2টা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কাছে। ওকে, এর বেশি আসলে আর কি তেমন কিছু লাগে না। টু দ্য পয়েন্টে কথা বলো, রিপ্লাই করো ক্লায়েন্টকে, আর কিছু পয়েন্ট নেওয়ার ট্রাই করো। মানে ক্লায়েন্ট আসলে এরকম একটা ই-কমার্স সাইট চাচ্ছে, তাহলে কি লাগবে, তোমার প্রোডাক্ট কয়টা আছে, তোমার শিপিং মেথড কি, তোমার পেমেন্ট মেথড কি, তারপর হচ্ছে তোমার মানে অ্যাড টু কার্ট চেক আউটে কোনো চেঞ্জ লাগবে কিনা, হোম পেজ আমি ডিজাইন করে দেবো, এরকম কয়েকটা পয়েন্ট, মানে কয়েকটা আনসার বাই করার ট্রাই করো। তখন ভাবে তুমি কাজটা জানো। বা তোমার কি থিম ইনস্টল করা আছে, যারা শপিফাই এর উপর কাজ পাচ্ছ, তোমার শপিফাই কোন থিমটা তুমি পছন্দ করো, থিম কি ইনস্টল করা আছে কিনা, প্রোডাক্ট কয়টা আছে, কালেকশন কি কি হবে, তুমি তোমার ক্যাটাগরি গুলো আমাকে দিবা। এরকম কয়েকটা পয়েন্ট বাইর করতে পারলে তুমি ওর সাথে একটা ফিক্সড কমিউনিকেশনে ঢুকে যেতে পারবা। আর অনেক ক্লায়েন্ট বেসিক্যালি 5-6 জনকে নক করে অর্ডারটা দেয় না, একদম ফাইনাল হওয়ার পরও দেখবা অনেক ক্লায়েন্ট এরকম থাকবে। এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নেই, ফাইবারের স্টার্টিং পয়েন্টে এরকম মিস করাটাই স্বাভাবিক। আর অর্ডারটা কনভার্ট হওয়ার পর ক্যান্সেল হওয়াটা অনেক অড। ক্যান্সেল না হয় তোমরা ট্রাই করবা যে কি অর্ডার পারলে সেটা নেওয়ার জন্য, ঠিক আছে?